আসসালামু আলাইকুম। 200 টাকার মুসলেকায় জামিন পেল হিরো আলম। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এই মুসলেকাটা আবার কি। এটা কিন্তু আপনাদের অনেকেরই কনফিউশন যে 200 টাকার মুসলেকায় জামিন পেল হিরো আলম। আসলে মুসলেকাটা কি আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। মুসলেকা হচ্ছে একটা আইনগতভাবে একটা প্রতিশ্রুতিনামা, একটা অঙ্গীকারনামা। আপনি ভুল করেননি বা ভবিষ্যতে করবেন না, এই হচ্ছে একটা অঙ্গীকারনামা। এটা আইনগতভাবে দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই মুসলেকা। অর্থাৎ গ্রেপ্তারের পর ক্ষুদ্র অপরাধে জামিন পাওয়ার ক্ষেত্রে থানায় এই মুসলেকাটা দিতে হয়, এই অঙ্গীকারনামাটা দিতে হয়। এটাই হচ্ছে মূলত এই মুসলেকা। আপনার অনেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে কনফিউশনে পড়েন যে মুসলেকা এটা আসলে কি, মানে বুঝেন না। সো আমি ক্লিয়ার করে দিলাম, মুসলেকা কিন্তু ক্লিয়ার। এখন হচ্ছে হিরো আলম জামিন পেল। হিরো আলমে গ্রেপ্তার করছে হচ্ছে দুপুর 12টায়, 15 তারিখে দুপুর 12টায়। আর তিনি ছাড়া পাইছেন হচ্ছে সন্ধ্যায়। রিয়ামণি আর হিরো আলম এটা কি যে লাগাইছে রে ভাই। এখন হচ্ছে রিয়ামণি বলতেছে যে আমাকে বিনা কারণে হচ্ছে জেল খাটাইছে, আমাকে বিনা কারণে জেল খাটাইছে, আমি ওকে হচ্ছে জেল খাটালাম, সৎবা। এখন হিরো আলম কিন্তু পিছু ওঠার পাত্র না। হিরো আলম কিন্তু আর যাই হোক তাই হোক, ওর কিন্তু সাহস আছে, এটা কিন্তু মানতে হয়। দেখেন ও কি করছে। ওকে যখন হচ্ছে দুপুরে এই হাতির ঝিল থেকে যখন দুপুরে গ্রেপ্তার করে, গ্রেপ্তারের আগে আর কি, তখন হচ্ছে পুলিশ গেড়ে নিয়ে ও হচ্ছে মানে লাঞ্চ করছে। যে আসেন আগে খাইয়া দেয় নেই, তারপরে আমি হচ্ছে যাচ্ছি আপনাদের সাথে, সমস্যা নেই। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মানে পুলিশের তারপরে ওকে হচ্ছে গ্রেপ্তার করছে। তো যাই হোক, তো গ্রেপ্তারের পর হিরো আলমের নিজস্ব আইনজীবীরা এই হচ্ছে তাকে জামিন করে নিয়েছে। আর তার জামিন হয়েছে সন্ধ্যায়, অর্থাৎ দুপুর বেলা হচ্ছে অ্যারেস্ট করছে, হ্যাঁ গ্রেপ্তার করছে, আর হচ্ছে সন্ধ্যাবেলা জামিন। এই রিয়ামণি বলতেছে যে দুধ দিয়ে গোসল করে ও আমায় হচ্ছে তালাক দিছে। এটা হচ্ছে রিয়ামণির কথা, যে দুধ দিয়ে গোসল করে ও আমাকে তালাক দিছে। এটা হচ্ছে একটা দুর্নাম, এই দুর্নামটা আমার উপর করছে, এর তো আমি প্রতিশোধ নিমুই। এই জন্যই হচ্ছে তাকে জেলে ঢুকাইছে, এর একটা প্রতিশোধ আর কি। তো হিরো আলম আর যাই হোক তাই হোক, সে কিন্তু মানে সাহস আছে ওর, এটা কিন্তু মানতে হবে। আর যাই হোক তাই হোক, আমি ওগুলো বলতেছি না, কিন্তু বেচারার কিন্তু সাহস আছে। এত ছোট মানুষ হয়ে আসলে ওর যে সাহসটাও দেখায়, এটা আসলে বাহবা দেওয়ার মতোই। এটা আসলে তার সাহস আছে, এটা মানতে হবে। সো প্রিয় বন্ধুরা, আমার আর কিছু বলার নেই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।